ভাই আমাদের যে পোস্টগুলো হয় এই পোস্টের মধ্যে অনেকেই দেখা যায় যে আমি মাসনা বিয়ে করতে চাই, ঠিক আছে, অনেকেই দেখা যায় নারীরাও বলে আমি মাসনা বিয়ে বসতে চাই। আপনারা ভাই কমেন্টসের মাধ্যমে যায় ভাই নিজেরা নিজেরা বিপদগ্রস্ত হয়েন না। এরকম আমাদের কাছে অনেক ঘটনা আছে, কমেন্টসের থেকে ওখানে যায় সম্পর্ক করে বিয়ে করে পরে 10 লাখ টাকা নষ্ট করে পরে চলে আসছে। আমি যখন আমার 8 নম্বর বিয়েটা যখন আমার হয়, তো আমি ওকে বলছি দেখো আমার কিন্তু, সে কিন্তু এখানে উপস্থিত আছে, তার আম্মা আমার শাশুড়ি এখানে আছে। আমি বলছি দেখো তুমি কিন্তু আমার আগে 7টা বিবাহ হয়েছে, এর মধ্যে যৌক্তিক কারণে আমার 4টার সাথে আপাতত আমার সম্পর্ক নাই, এখন আমার 3জন স্ত্রী, তুমি কিন্তু আমার 4র্থ নম্বর স্ত্রী, তবে বিবাহ সূত্রে কিন্তু 8 নম্বর। এরপরও মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন আমার যদি কি হয়, কোনো কারণে যদি আমার আবার স্ত্রী না থাকে, কোনো স্ত্রী মারা যায়, কোনো স্ত্রী চলে যায়, যে কোনো কারণে যদি আমার স্ত্রী না থাকে, আমি মৃত্যু পর্যন্ত যতবার প্রয়োজন হবে আমি ততবার কিন্তু বিবাহ করবো, তোমার আপত্তি আছে কিনা? আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। এখন আপনি বললেন যে না আমার কোনো আগে বউটাও নাই, হ্যাঁ তুমিই আমার প্রথম, যাই দেখে আরো 3জন সুদিন বসে আছে, এই মানুষটা কষ্ট পেয়ে যাবে না? 2 দিন পর দেখবেন যে তার সাথে চিটারি করা হলো। কেন আপনি চিটারি করবেন? আপনি আপনি সবকিছু পরিষ্কার করে নেন। অনেক নারীরাও আছে যে 3বার 4বার আগে ডিভোর্স হয়ে যায়, লজ্জা পায় যে হুজুর এতবার ডিভোর্স হয়েছে কেমনে বলে। আমি কোনো সমস্যা নাই, নারীদেরও অনেকবার যে কোনো কারণে ডিভোর্স হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অনেকে আছেন যে আমার নবীজির কাছে আসার আগেও 3টা স্বামীর কাছে ছিলেন, অনেকে আছে আমার নবীজির কাছে আসার আগে 2টা স্বামীর কাছে ছিলেন, 4জন স্বামীর কাছে ছিলেন, এমন ঘটনাও আছে। নবী করিম এমনও সাহাবাদের মধ্যে অনেক নারীরা আছে যাদের 7বার তালাক হয়েছে জীবনে। আমাদের দেশে আমি এই জিনিসটা বুঝাইতেই পারতেছি না, আরো বোঝানো উচিত, ওলামায়ে কেরামদের বোঝা উচিত যে ভাই তালাক এটা মাবগুজ, আল্লাহ চাই না, কিন্তু এর মানে এটা না যে তালাক হয়ে গেলে সে মানুষটা খারাপ হয়ে যায়। তাহলে এবার হালাল হলো কেমনে? হালাল কাজ করলে মানুষ খারাপ হয়? এদিকে বলতেছে আবু গাজুল হালাল, এটা হালাল জিনিস, অতএব কোনো হালাল জিনিস করার কারণে কোনো মানুষ কেউ খারাপ হয় না। তবে এই হালাল জিনিসটা আল্লাহ চান না, এটা ঘটুক এটা চান না। আচ্ছা আপনি একটু বলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে সাহাবা, এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে, মানে সে বেঈমান হয়ে যাবে। কারণ উনার নামই একমাত্র কোথায় আসছে? কোরআনে আসছে। এই জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী না, এটা যদি কেউ অস্বীকার করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবা না, এটা অস্বীকার করলে তাকে ডাইরেক্ট কাফের বলতে পারবেন না। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কেউ অস্বীকার করে তাকে ডাইরেক্ট কাফের বলা যায়, উনার ব্যাপারে ফাসিক বলা যায়। এইরকম একজন মানুষ যার কথা কোরআনে আসছে, তার সাথে স্ত্রীর সাথে আলাদা হয়ে যাচ্ছে। স্ত্রীটা কে? স্ত্রীটা হলো আমার নবীজির আগামী স্ত্রী আর কি, উম্মাহাতুল মুমিনিন, পবিত্র আল্লাহ রাসূলের স্ত্রী, জান্নাতের। তাহলে এই যে 2জন মানুষের ডিভোর্স হলো, এখন আপনি বলবেন যে এও খারাপ এও খারাপ? অনেক সময় অনেক আলেমরা আমার আত্মীয়রা সময় বলে তুমি যদি এত ভালো হও তা ডিভোর্স হবে কেন? এটা শুধু নয় আমাকে নাই গালি দিল, শুধু আমি আমাকে ডিফেন্স করার জন্য বলতেছি না, আমাকে সবাই গালি দিক, সমস্যা নেই আমার। কিন্তু এই বাংলাদেশে আমি ছাড়াও গত বছর আরো 4 লাখ মানুষের ডিভোর্স হয়েছে, শুধু একা নাকি? কিন্তু অনেকেরই হয়েছে জুলুম। আমরা এক কথায় বলি যে তালাক এটা কারণ ছাড়া মাবগুজ, কোনো কারণ নাই। অনেকে আছে, অনেক নারীরা আছে, আমাদের হাতে অনেক নারীরা ধরা পড়ছে পর্যন্ত। অনেকে আছে আমাদের অনেক কিছু করতে চাইছে, কাবিন ব্যবসায়ী আমাদের বাংলাদেশে অনেকেই আছে এখন একাধিক। এবং আরেকটা কথা আমি বলি যে ভাই আমাদের যে পোস্টগুলো হয় এই পোস্টের মধ্যে অনেকেই দেখা যায় যে আমি মাসনা বিয়ে করতে চাই, ঠিক আছে, অনেকেই দেখা যায় নারীরাও বলে আমি মাসনা বিয়ে বসতে চাই। আপনারা ভাই কমেন্টসের মাধ্যমে যায় ভাই নিজেরা নিজেরা বিপদগ্রস্ত হয়েন না। এরকম আমাদের কাছে অনেক ঘটনা আছে, কমেন্টসের থেকে ওখানে যায় সম্পর্ক করে বিয়ে করে পরে 10 লাখ টাকা নষ্ট করে পরে চলে আসছে। আপনারা 100% জাস্টিফাইয়ের মাধ্যম দিয়ে করেন। তো যেটা বলতেছিলাম যে ভাই তালাকের যে ব্যাপারটা, হযরত সাহাবা ইকরামের তালাক এটা আল্লাহ তাআলা যৌক্তিক কারণ ছাড়া তালাক নিলে মাবগুজ। দেখেন কোন নারী যৌক্তিক ছাড়া তালাক নিল, আসলো মনে করলো বাস এক রাত থাকলাম, ওই কাবিন ব্যবসায়ী যারা ওদেরকে আমি জিজ্ঞাসা করছি তোদের যখন এরকমই নিয়াত তাহলে তুই পতিতা হইসনি কেন? আমি জিজ্ঞাসা করছি, আমাদের এখানে ধরছি অনেকগুলো হয়ে। তো বলতেছে যে পতিতা হলে সর্বোচ্চ 2000 টাকা দেয়, কিন্তু যদি আমি কারো কাছে বিয়ে বসে যাই তো সর্বনিম্ন তো 50,000 টাকা মোহর ধরে। এই জন্য আমরা এক রাতে কমপক্ষে 50,000 টাকা পাওয়ার মূল উপায় হলো কারো বউ হইতো। কারণ বেশ্যার কাছে কেউ 50,000 টাকা দিয়ে আসে না, এটা নিজেরাও জানে। এই কারণে তারা এখন বেশ্যার থেকে আরেকটা আপডেট ভার্সন নিয়েছে
সেটা হলো বেশ্যাবৃত্তি করলে তো 2000 টাকা বেশি দিবে না। কিন্তু যেহেতু এখন মুফতি মামুন সাহেব দ্বিতীয় বিয়ের কথা বলতেছে, আবার বহুত পাবলিক এখন দ্বিতীয় বিয়ের কথা বলতেছে, বাস আমি যাই, বাস এক রাত থাকে পরের দিন কবুজ, এইসব আমি মানতে পারতেছি না, এই নাহলে চল তুই আমার জুলুম করছিস। আর তারা তো জানে নারী কোনো কথা বললেই সারা বাংলাদেশের মানুষ তো দূরের কথা আলেমরা পর্যন্ত নারীর দিকে চলে যাবে। সে তখন ভয়ে চিন্তা করে, বোন তুই কি চাস, যা দিব তাই দে, 80,000 টাকা নিয়ে সকাল 9টার মধ্যে ফোটাম। এন আমিনুল ইসলাম সাহেব আছে, উনিও অনেকগুলো ঘটনা জানেন। তো বিষয়টা হলো যে এইগুলো হলো আল্লাহর কাছে মাবগুস। আবার কোন পুরুষও যদি এরকম মনে করে যে আমার ইচ্ছাই হলো নতুনটা বিয়ে করব, বাস 1 মাস 2 মাস রেখে ওকে আমি ফেলে থুয়ে আমি বাস আরেকটা বিয়ে করব, এরকম বিয়ে করতে করতে জীবনে 24টা 25টা 30টা বিয়ে করছে, এরকম পুরুষও কিন্তু বাংলাদেশে আছে বহুত। এইগুলো হলো মাবগুস। কিন্তু যৌক্তিক কারণে তালাক হতে পারে। দেখা গেল ছেলে আর মেয়ে, এখানে ডাক্তার সাহেবরাও আছেন, ইসলামেই তো বলেছে অনেক ক্ষেত্রে তালাক দেওয়ার কথা। ছেলে আর মেয়ের মধ্যে ছেলে হলো ইন্নিন, সে একেবারেই দুর্বল, এই কারণে তাদের তালাক হতে পারে। এটা কি মাবগুস? এটা কি আবগুজুল হালাল? এটা কি আল্লাহ পছন্দ করে? বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু এই দুর্বলতার কারণেই একজন নারীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার অধিকার দিয়েছেন। ইমরাত রিফার ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কত ক্ষেত্রে তালাকের কথা বলেছেন। হযরতে এক সাহাবা আসছে, ইয়া রাসূলুল্লাহ, জায়েদের জন্য যে তালাকের ব্যাপার, জয়নব রাদিয়াল্লাহু আনহু তালাক, জায়েদ রাদিয়াল্লাহু আনহু, দুজনের সাথে কি হচ্ছে, মনের মিল হচ্ছে না, অন্য কোনো সমস্যা নাই, শুধুমাত্র মনের মিল হচ্ছে না। ভাই অনেক সময় এরকম হয়, আমরা অনেক সময় দেশীয় কারণে হয় না। যেমন ধরেন কথা বলতেছি, ময়মনসিংহ মানুষদের মেন্টালিটি একরকম, নোয়াখালী মানুষদের মেন্টালিটি আরেক রকম, আবার উলামা একরামদের মেন্টালিটি একরকম, জেনারেলদের মেন্টালিটি একরকম। তো মেন্টালিটি চেঞ্জ হওয়ার কারণেও মধ্যে কি হয়, সমস্যা হয়। এমনও কারণে তালাক দেওয়া লাগছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এই পুরুষের হাই প্রেশার, এসি ছাড়া ঘুমাইতে পারে না, আর ওই নারীর এলেসার সমস্যা, এসিতে ঘুমাইলেই পরের দিন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। এই কারণে পরবর্তীতে তারা আলাদা হতে বাধ্য হয়েছে, কারণ তারা যেদিনই একসাথে হয়, ও এসি ছাড়া ঘুমাইতে পারে না, আর ও এসিতে ঘুমাইলে সেলেসা হয়, প্রায় দুজন আলাদা হয়ে গেছে। এরা আল্লাহর কাছে মাবগুজ না। কোন কারণে যদি দুজন আলাদা হয়ে যায়, ইখতিলাফুদ দার, একজন ওই দেশে যে আটকা পড়েছে, সে বিদেশে যে 10 বছর বউটাকে বাড়িতে রাখছে একা একা, সে যদি এটা বলতো ঠিক আছে আমি 10 বছর যেহেতু আসবো না, বউ তুমি আরেক জায়গায় বিবাহ করে নাও, তুমি আরেক জায়গায় 10 বছর 3 সন্তানের মা হয়ে যাও, আমি যখন 10 বছর পর বাড়িতে যাবো তখন যে একটা বিয়ে করবো। তো বিভিন্ন কারণে সাহাবা ইকরাম যৌক্তিক কারণে এরকম তালাক হয়েছে, মতের অমিল হয়েছে। অনেক সময় দেখা গেছে নারী না সেজা, নারী তার কথা শুনেনি, এমনকি একজন নারী তার স্বামীকে মসজিদে যাইতে দেয়নি, জোর করে আটকে রেখে দিয়ে তোকে মসজিদে যাওয়া লাগবে না, এই ওয়াক্ত তুমি বাড়িতে নামাজ পড়ো, বাস এই কারণে তালাক দিয়েছে। কত বড় বদকার, আমাকে জাহান্নামে পাঠানোর চিন্তা করছে। তাহলে এখন বলেন, যে স্ত্রী বলবে এই কথা যে তুমি বাইরে যা পারো তাই করো, বাড়ির তুলে নিয়ে আসো না, এই স্ত্রীকে তালাক দিলে মনে হয় আপনার জুলুম হবে? যে স্ত্রী বলে তুমি বেশ্যার কাছে যাও, আমার আপত্তি নাই, আরেকটা বিয়ে করলে আমি আরেক জায়গায় চলে যাব, এই কারণে নারী তালাক দিলে আল্লাহ তাআলা পছন্দ করবে না। আল্লাহ তাআলা তো ওকেই পছন্দ করে না, তালাক দিলে পছন্দ করবে কেন? ভাই বদ্দিন কোন নারী, দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাগুলো আমরা শোনাই, যে চৌকাট পাল্টানোর ঘটনা, সবাই আমরা বলি না, কেন কেন করছিলেন? যে একজন নবীর স্ত্রীর কাছে এতটুকু নাশুকরিয়া এটা পছন্দ করেননি, এই জন্য বলছেন কি উনি পরকিয়া করেছিল? উনি কি জঘন্য কোনো কাজ করেছিল? শুধু নবীর স্ত্রী, এমনকি ওই রকম নাশুকরিয়া তো আমার আপনার স্ত্রী প্রতিদিন সকাল সন্ধ্যা করতে থাকে। বুঝতে পারছো? তোমার কাছে কি পেলাম, রাগ উঠলে তুমি আমাকে শান্তি দিলা না জীবনে, অবশ্য গতকাল রাত্রে বলছিল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি চিন্তা করি মেয়েরা এত তাড়াতাড়ি ভুলে কেমন? বুঝতে পারছেন? তাহলে সামান্যতম পরিমাণে একটু নাইনসাফি করছে, এই জন্য তালাক দিয়ে দিতে বলছে। তাহলে বোঝা গেল যে ভাই, যেই নারী বদকার হবে, যে নারী ইসলাম মানবে না, যে নারী আপনাকে ইসলাম মানতে বাধা দিবে, যে নারী আপনার বাবা মার সাথে সম্পর্ক রাখতে দিবে না, যেই নারী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, সেই নারীকে বিবাহ দিলে তো আল্লাহ পছন্দ, তালাক দিলে আল্লাহ পছন্দ করে না, এটার অনুমতি আছে। বরঞ্চ বৈবাহিক জীবনের কলহ থেকে তালাক দেওয়াটা, তালাক এটা ইসলামের একটা সুন্দর বিধান।